ফের সরগরম জাতীয় রাজনীতি। ৪ আগস্ট এনডিএর মঙ্গল মিলন বৈঠকে সুদীপ শতাব্দী কাকলিদের যোগদানের পর শুক্রবার নরেন্দ্র মোদী এনসিপিআই সাংসদ ও এনডিএতে সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআইয়ের সাংসদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদে ৩ সংখ্যালঘু সাংসদও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে নিজেদের দাবি সম্বলিত একটি চিঠি দিয়ে এসেছেন বলে সূত্রের খবর। যদিও আগের মঙ্গল মিলন বৈঠকে এই সাংসদরা গড় হাজির ছিলেন। এছাড়া এনসিপিআই সাংসদরা ছাড়াও শিবসেনা উদ্ধব গোষ্ঠী থেকে শিন্ডে গোষ্ঠীতে আসা ৬ সাংসদও যোগ দেন ব্রেকফাস্ট বৈঠকে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরলেন সাংসদরা। নিজেদের নামাঙ্কিত চেয়ারে সাংসদরা পেলেন নিজেদের কাজের মার্কশিট। চেয়ারে একটি করে মুখবন্ধ খাম রাখা ছিল। ওই খাম আসলে প্রত্যেক সাংসদের সোশ্যাল মিডিয়া পারফরমেন্সের রিপোর্ট কার্ড। গত ৩ মাসে এই সাংসদরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি পোস্ট করেছেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে তাদের কেমন সক্রিয়তা, সেসব ছিল ওই রিপোর্ট কার্ডে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন প্রত্যেক সাংসদকে নিজের এলাকায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রত্যেকের সঙ্গে তার সম্পর্ক একই রকম। যারা ২৪ বছর ধরে এনডিএর সঙ্গে যুক্ত তারাও যতটা গুরুত্ব পাবেন, যারা একদিন আগে এনডিএতে যোগ দিয়েছেন তারাও সমান গুরুত্ব পাবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক সমান। এনসিপিআই সাংসদরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত আমন্ত্রণে নতুন অভিজ্ঞতা। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও আমরা খুবই আনন্দিত। ৪০ বছর পেরোলে স্বাস্থ্যের খোঁজ রাখতে বলেছেন। কারা কারা যোগব্যায়াম করেন জিজ্ঞাসা করেছেন প্রধানমন্ত্রী। আধ ঘন্টা আমাদের কথা হয়। পূর্ব উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে জানান এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন। ৪০ বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। आध घंटा और ईस्टर्न रीजन नॉर्थ ईस्टर्न रीजन को डेवलपमेंट के बारे में बहुत कुछ कहा। उनका जो सपना है उसको पूर्ण करेंगे। আমরা সবাই একসঙ্গে কাজ করব। পশ্চিমবঙ্গের উন্নয়নে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। से हमारे साथ बर्ताव किया, हमें एक्सेप्ट किया और कहा कि जो 20 साल से एनडीए में है, जो 1 साल है, सब हमारा परिवार है। एकजुट काम करेंगे और पश्चिम बंगाल को और हमारे जो 8 स्टेट्स है पूर्वी में, उसको बहुत तरक्की होना चाहिए। हम सब एक साथ में काम करेंगे। ये बहुत अच्छा मैसेज दिया हमें कि तरक्की के लिए, डेवलपमेंट के लिए हम एक साथ। আমাদের নতুন অভিজ্ঞতা হলো, প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন, আমাদের ভালো মতো কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন। এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। উনি আমাদের ডেকেছেন, যা বলেছেন উনি বলেছেন। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, গল্প করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সকলের সহযোগিতা চাই, আমাদের পরিকল্পনা থাকলে জানাতে বলেছেন। আমাদের সব সাংসদরা ছিলেন, ভালো বৈঠক হয়েছে বলে জানান এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। তারা এনডিএর শরিক, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন আসার কোনো কথাই নয়। এনডিএর শরিক কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না? মন্তব্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এনডিএর শরিক, তারা দেখা করতেই পারেন এবং ঋতব্রত বাবু হচ্ছেন আমাদের লিডার অফ অপোজিশন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। এখানে তো প্রশ্ন আসার কথা নয়। একটা লিডার অফ অপোজিশন কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে না?
একজন এনডিএ শরিক কি প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী বা পার্টির এর সাথে দেখা করবে না? অবশ্যই দেখা করবে, সেখানে আমি কোনো অন্যায় দেখি না। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো সাংসদ কথা বলতেই পারেন, তা সৌজন্য সাক্ষাৎ থেকে যে কোনো সমস্যাই হতে পারে বললেন বিজেপির প্রধান মুখপাত্র। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো সাংসদ দেখা করতে পারেন যে কোনো সময়, সেটা সৌজন্য সাক্ষাৎকার হতে পারে, তাদের ব্যক্তিগত প্রয়োজনের কোনো বিষয় হতে পারে, বিভিন্ন বিষয়ে দেশের বা রাজ্যের যে কোনো সমস্যা নিয়ে তারা কথা বলতে পারেন। প্রধানমন্ত্রীর এই যে বৈঠক তার বাসভবনে, সে বিষয়ে তার অফিসের মুখপাত্র অথবা যারা গিয়েছিলেন তারা বলতে পারবেন, আমাদের কাছে কোনো সূত্র নেই। এনসিপিআই কি এনডিএর সঙ্গে মিশে যাবে? বৈঠক ঘিরে এনসিপিআই এনডিএর সমীকরণ নিয়ে জল্পনা আরও তীব্র। ক্যালকাটা নিউজ।